আমরা মনে করেন আগে বদমাশেরা আমাদের থেকে টাকা নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের চাঁদাবাজরাও পালিয়ে গেছেন। ক্ষমতায় থাকাকালে ফুটপাতে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন লাইনম্যানের মাধ্যমে চাঁদা তুলতেন আওয়ামী লীগের নেতারা। আগে তো একটু প্রবলেম দেখা দিয়েছিল, চাঁদাবাজ বাদাবাজ যে যেমনি কইছে এমনি করছি। আগে মনে করেন চাঁদাবাজ ওগুলো আয়াজালা যন্ত্রণা করছে, অনেক টাকা দিতাম, দৈনিক 400 টাকা করে নিত, 400 টাকা। এখন তো 1 টাকাও লাগে না। আমি লীগের আমলেও ভালো আছিলাম, বেশি ভালো ছিলাম না, মোটামুটি একটু ভালো আর। গুলিস্তান ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, এখন চাঁদা দিতে হয় না, কোনো লাইনম্যান নেই, আমরা স্বস্তিতে ব্যবসা করতে পারছি। যে সরকার ছিল, এই সরকারের আমলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সরকার করে নেই, সরকার লুকে করছে। আমরা মনে করেন আগে বদমাশেরা আমাদের থেকে টাকা নেন। না, এখন টাকা পয়সা কেউ নেয় না, কোনো চান্দা মান্দা দিতে হয় না, লাইট বিল কারেন্ট বিল কোনো কিছু দিতে হয় না। এখন সুবিধা ভালো, 2-4 টাকা কামাইতে পারি। লাইনম্যান তো আমার এক পজিশনে একজন থাকতো, যেমন এই যে 1টা লাইন 2টা লাইন 3টা লাইনের লাইন করে 4জন থাকতো লাইনম্যান, তো লাইনম্যান এসে টাকা নিত। জীবিকার তাগিদে রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করতে গিয়ে রাজনৈতিক দখলদারদের চাঁদা দিতেন হকাররা। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।